Anamika's daily vlog. তো আজ আমরা যাব সরি কোথায় যাব মা কোথায় যাব ভুলে গেলাম কোথায় যাব কি ও আজ আমরা যাব হচ্ছে ফুল সিলিং তো তার জন্য বেরিয়েছি এদিকে ফার্স্টে দেখলাম ওয়েদারটা ভীষণই ক্লাউডি ছিল তারপর বৃষ্টি তারপর আবার একটু বৃষ্টি কমলো তারপর আবার বৃষ্টি তো এখন আমরা রয়েছি হচ্ছে উদাপাড়া থেকে একটু ডিস্টেন্সে মাঝ রাস্তায় নামলাম তো ইন্ট্রো দেওয়ার জন্য তো অবশ্যই কিন্তু আজকের ফুল ব্লগটা দেখতে হবে আর আমাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো তাহলে যাওয়া যাক চলো আসো খুব ভালো লাগছে চলো দারুণ লাগছে মনে হচ্ছে তোমার জন্যই বানানো হয়েছে ছাতা নিয়ে যা ছাতা নিয়ে যাবো আমাকে বলতে পারতো আমি উপর থেকে নিয়ে আসলাম জিম্মা হিলটাই পড়ে যাচ্ছে হাওয়ায় চপ্পল পরে ফটো ভালো আসবে না দরকার রাস্তায় একটা পাম্প তারপরে এই জুতোটা খুলে রাখবো ওই তো খালি পায়ে রাখবো না অসুবিধা নেই তোমার শাশুড়ি কাকা বক্সাতে আমরা যাচ্ছিলাম মনে নেই বক্সাতে হাঁটতে হাঁটতে ওর মা নিচে পড়ে গেল হিল ছিঁড়ে গেল হিল মা তো হিল ছাড়া পড়ে না এবার তারপরে কি করলো জানিস হাওয়াই চটি লাস্ট অবধি হাওয়াই চটি কিনে নিল হাওয়াই চটি পরে তারপরে নেপালি দোকান থেকে মানে বাড়ির মধ্যে দোকান সেই ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে দোকান খুলে একটা হাওয়াই চটি পরে তারপর বক্সা পাহাড় থেকে ঘুরে চলে আজ আমরা কোথায় যাচ্ছি আজ আমরা কোথায় যাচ্ছি আজকে কোথায় যাচ্ছিস ওইদিকে এই মানে বক্সাতে না কিন্তু ফুলসিলি আজকে আছে ফুলসিলি ফুলসিলি তো আজ আমরা যাচ্ছি ফুল সিলিং দিদুন তোমাকে কিন্তু ভিডিওতে নিলাম আসছি কি ও ছাতা আমার ও ব্যাগটা এখানে না জেম্মা আমি গাড়িতে গেলাম বাই বাই এখানেই তো মনে হচ্ছে হ্যাঁ ছাতা নিয়েছি তো এখন আমরা যাবো ফুল সিলিং আর বাবা অলরেডি গাড়িতে বসে পড়েছে এখানকার ওয়েদারে পুরো বৃষ্টি পড়ছে আমি দিকটায় বসে পড়ি আর কাকু রেডি কাকু লাইট জ্বলছে কেন বৃষ্টিটা না কমলে ঘুরতে যাওয়া লাগবে এটা কালকে পরশুদিন তো সকালে চলেই যাবো মামা বাড়িতে আছে দিদুন বাড়িতে এই তো মা রাস্তার ধারে আসবো বললো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে তো আমরা আবার দিদুন বাড়ির সামনে চলে এসেছি কারণ মা এখান থেকে উঠবে মা কালকে ধরো আমি যাচ্ছি দেখি গেটটা খুলি কেন দিদুন বাড়িতে আবার আমরা চলে এসেছি আর এই যে ঘন্টু মনাতে গেল তো ওই বাড়ি আসো ঘন্টু যাও দিদুনের পাশে যাও দিদুনকে একটা চুমু দাও দাও ও দিদুন আমাকে তোমার পছন্দ হয়েছে বলো বনগাঁ লোকালে কি দেখেছো বাবা বনগাঁ লোকাল প্রণাম বনগাঁ লোকাল উত্তরবঙ্গের লোক বনগাঁ লোকালকে ভয় পায়
বনগা লোকালকে নাকি ভয়। বনগা লোকালের একটা বাজে জিনিস কতটা ঠেলা কত খেয়ে বলে বাবা, আমি বনগা লোকাল উঠতেই নিজের দিকে ক্যামেরা করে মামাকে আচ্ছা বলছি যাচ্ছি না কোথায় কোথায় ফুল সিলিং। আমি না বারবার ফুল সিলিং থেকে হাফ সিলিং বলছি। ও আমি শুধু ফুল ভাবলাম। ও ফুল সিলিং, আচ্ছা আচ্ছা, আমি ফুল সিলিং ভাবছিলাম। কোথায় পড়বে? এদিকে বৃষ্টি নেই, কি মজা বাবা। এদিকে কিন্তু বৃষ্টি মনে হচ্ছে আর হবে না, ক্লিয়ার হয়ে গেছে। এদিকে কোনো জঙ্গল, এই গাড়ি উল্টে গেছে গো। না না গাড়ি উল্টে গেছে। কোথায়? ওই তো ওখানে গাড়ি উল্টানো। জানি না, এখানে সব লোকজন রয়েছে। গাড়িটা খাদের মধ্যে পড়ে রয়েছে, তো বন্ধ করো না। এই আমাদের গাড়ি, আর এটা কিন্তু আমাদের গাড়ি নিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ট্রিপ। তো ফুল গাড়ি নিয়েছে। এই না আমি যাবো তো বাবা তুই থাক। এগুলো হচ্ছে কম দামের জিপসি। কিন্তু ঘন্টু কার সাথে কথা বলে? দাদা দাও বাবা, না আমি যেতে পারবো না। পরপর সব গাড়ি আছে। এগুলো কি? এগুলো কি কি এগুলো? আগে কি বলো? দেখে দেখে এখন আরে কি বলো? কি বলো এগুলো? লটকা। লটকা ফল দাও আমাকে, খাই এগুলো। এমা খাবো না, রান্না করে খেতে। এটা রান্না করে খায়? ও মা দেখো এটা কি? এই মেরেছে, লটকা না বলছে কাকু, ফেলে দিলাম। হ্যাঁ এই মেরেছে, বিষ ফল মনে হয়। ওটা লটকা নয় তাহলে কাকু? আরে গাছগুলো কত পুরনো বলো তো, কত দিনের গাছগুলো। গাছের মধ্যে এইটুকু জায়গা খোলা সিং দেওয়া, সেই গাছগুলো নদীর জলটা কেমন জল যাচ্ছে এখান থেকে, মানে ভালো বৃষ্টি হচ্ছে পাহাড়ে। যেরকম বৃষ্টি হচ্ছে কালকে সেরকম যদি বৃষ্টি হয় তাহলে মনে করি যে বন্যা হতো। হয়তো পার মালাঙ্গি বস্তি, আর মালাঙ্গি বস্তি আছে বুঝলি? হ্যাঁ টোটো আছে, টোটো। আচ্ছা আদি আদি ওরা অশিক্ষিত এখনো শিখতে গেছে। তোমরা এই জায়গাগুলোতে এসছো? বাড়িগুলো দেখা যাচ্ছে, কত উপরে বাড়ি।
ভুটানি হুইস্কি কিনতে নিয়ে যাবো, ঠিক আছে? এক বোতল আমরা হুইস্কি নিয়ে যাবো ভুটানে, নাকি অন্যরকম টেস্ট বাবা বলেছে কিনে দেবো। কত বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার একটা মেয়ে গেছে। কথা বলছে आईडी कार्ड भोट कार्ड वो पुलिस को वहाँ को उसको छ ड्राइविंग लाइसेंस ड्राइविंग लाइसेंस नहीं होगा ना, वोटर कार्ड से वोटर कार्ड होगा उधर। तो आप लोग निकलना पड़ेगा ना, पहले जाना पड़ेगा यहाँ से ये गली से। बायापट्टी हाँ बाया यता सीधा जानु बायापट्टी सीधा सीधा हजुर तपाईँ उत्रिनु पर्छ। वहाँ गएर उतर्नु कहाँ यहाँ गएर यहाँबाट भोटान चाहिँ यहाँ आइपुग्यो गेट कहाँ गेट यो ऊ यहाँ हेर्नु यतापट्टि कता यो गर्नुपर्छ त्यतै त्यहाँनिर एन्ट्री गर्नु छ बायापट्टि गएर बायापट्टि गएर सबैजना उतर्नु गाडी बाबा नेपाली भाषा बोल्छ। गाडी गाडी भित्र जानु बायापट्टि गाडी अब यस्तो जान्छ भित्र तपाईँहरू गाडी लिएर जाने होइन मान्छे त उत्रिनु नि মানসিরা উতরে যাবে, এখানে এখানে এন্ট্রি করতে পারবে। গাড়ি নিয়ে যাওয়া যাবে তাই বললো। তো আমি বুঝি, আমি বলতে পারি না নেপালি ভাষা। তো বাবা এখন যাচ্ছে পারমিশন করানোর জন্য, আর ওখানে আমাদের আধার কার্ডগুলোকে দেখাতে হয়। আধার কার্ড কি আলাদা দেখাতে হয়? আধার কার্ড না দেখালে মানে এন্ট্রি দেবে না, তাই তো? এখানে পুলিশ রয়েছে, সিআরপিএফ মনে হয় নাকি? এটা ভুটানের নাকি? না এদিককার সিআরপিএফ। হ্যাঁ এটা পুরো জ্যাম লেগে গেছে। ঘুরিয়ে নিয়ে ওখানে পার্কিং করতে হবে, ঘুরিয়ে নিয়ে পার্কিং করতে হবে। ও বর্ডার গাড়ি আছে ওই পাশেরটা, ওদিকে গেলে ভুটান পার্কিং করে আসতে হবে। মা ভুটান। তো ফাইনালি আমরা ভুটানের সামনে। ওয়াও, এগুলো কি ইউনিফর্মে কি ভালো লাগছে। গাড়িতে ইউনিফর্মে দারুণ লাগছে। তো আমরা এখন গাড়ি দেখে তারপর আমাদেরকে হেঁটে যেতে হবে। তো ফাইনালি এতক্ষণ পার্কিংয়ের জায়গা খুঁজে পাইনি, বাট এখন যেহেতু পুলিশের গাড়ি তো বললো যে থানার স্টাফ বললে মেবি গাড়ি নিয়েই যেতে দেবে। তো এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ভিতরটা ছবি তোলো। হ্যাঁ ঘন্টা তো ভিতরে ফটো তোলো না, না আমি এখানে তুলে নিচ্ছি। এই তো না কোনো দাঁড়িয়ে আছে। আমরা এখানে জ্যাম ভীষণ। ভিডিও করতে দেবে না? তো এখন আমরা যাচ্ছি ভুটানের ভিতরে। এই যে ওরা কি পারমিশন করাতে বললে আমার যেতে হবে পারমিশন করাতে। গাড়ি সামনে সাইডে রাখা যাবে। স্লিপ দিয়ে দিচ্ছে মোটরসাইকেল নিয়ে জিজ্ঞাসা থানা को स्टाफ আর কি ঘুমনে যান পুলিশ আই কার্ড না না ফ্যামিলি নেই। नेपाली तो बोझे नेपाली बोझे नेपाली बोलते पारे। थोड़ा का शादी हुआ उसको बीवी को लेके आया थोड़ा घुमाने के लिए। নাম্বারটা নিতে বললো পিছন থেকে। पार्किंग
তো ফাইনালি আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা গাড়ি নিয়েই এন্ট্রি করছি, কোনো রাখতে হয়নি, যেহেতু পুলিশের গাড়ি তার জন্য ওরা আটকায়নি। পার্কিং এখানে, আসার সময় হবে। এখানে পার্কিং করতে কত করে রাখতে হবে? আমরা ওখানে পার্কিং এ কিন্তু জায়গা পাইনি। আমাকে একদম শেষ করে দিবি তোরা। কেন, আমি কি করলাম? ওই যে এইটা করালে সোজা ও হ্যাঁ, পার্কিং করতে হবে। পার্কিং কোথায়? সোজা চল। সোজা সোজা চাই দেখি তো ফাইনালি আমরা আছি এখন ভুটানি। কাজটা খুলি। আমার এই গেলে তো রাস্তা চিনবো না, কোথায় হারিয়ে পড়বো। এখানকার ট্রেডিশনাল ড্রেস আমার খুব ভালো লেগেছে। বাদিকে দাঁড়া। এখন যাবে জিজ্ঞাসা করো। ওরে কতগুলো টাকা বাঁচতে বলতো? সবাই 1000 টাকা আর ওদিকে যেতে 1000 টাকা। তোর আর বরেন কাকুর জন্য আমার আমি দিচ্ছি তো, তুমি দেখো। বরেন কাকুর মাইনেই দিব না, ওখান থেকে কেটে নেবো। আর 10 ভুটানের মিনিট লাগে। ড্রেস, ট্রেডিশনাল ড্রেস পরে। আচ্ছা, ওরা সবসময় ওদের ট্রেডিশনাল ড্রেসই পরে থাকে। ভুটানের রাস্তাগুলো না ভীষণই ক্লিন, ভীষণ ক্লিন, ভীষণ মেনটেন করে রাখে ওদের রাস্তাগুলো। স্টেডিয়াম এটা স্টেডিয়াম। না এটা হোটেল, অফিস হোটেল। এই বাড়িগুলোই আমরা দূর থেকে দেখছিলাম। এই রাস্তাটা আবার নিচে নেমে গেছে। এই উপরের দিকে গুম্ফা, সবার ওপরে, গুম্ফার ওপরে কিন্তু নাই। হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে, ওইটা না, এটা। गुम्फा किधर है ये? ओ उधर से नीचे से? अच्छा अच्छा, थैंक यू। गुम्फा ऊपर, गुम्फा 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 ऊपर की तरफ है, उधर उस साइड में। थैंक यू। ओके पहाड़ी লেখা আছে কোথাও? লোকটা আসতেছে না, জিজ্ঞাসা করে। এটা তো মনে হয় লেখাও আমরা বুঝবো না। আমার খুব ভয় লেগে গেছিল, গাড়িটা এরকম করে আমি ভাবলাম হয়তো সামনে আসলো নাকি। টার্নিং হর্ন দিই।
আমরা একটু আগেই চলে এসেছিলাম, আবার আমাদের ব্যাক করতে হবে। আর এখানে ব্যাক করা মানে ভীষণ একটা ব্যাপার, কারণ এখানে রাস্তা ইজি ব্যাক করে নিয়েছে। বাদিক করে দাঁড়াবে, তারা জিজ্ঞাসা করেন এই রাস্তাটা নাকি গুম্ফা, গাড়ি ঢুকানো না, আমাদের যেরকম মন্দির হয় না ঢুকবে। ওদেরও সেম। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতে বললাম যে তো আমরা এখানে এখন গাড়ি রাখবো। কার্ড হ্যাঁ ধর ধর ধর। আসো মা, তাহলে আসো। ওই দেখো, আয় বলেন চল। এই ঘন্টা এগুলো সেই জানি জানি দেখছিলাম না সিনেমাটায়। বলেন গাড়ি ঘুরাবে তো ঘোরাক আগে এই দিক দিয়ে মা, এখান দিয়ে তো ওই যাবে। নিচ দিয়ে। হ্যাঁ এই নিচ দিয়ে। আমরা যেখানে যাচ্ছি ওটার নাম কি মা? ওটা গুম্ফা, কি গুম্ফা গুম্ফা মানে ওটাকে মনেস্ট্রি বলে। আচ্ছা, না আমাদের যেরকম মন্দির হয় সেরকম। সেটা কোথায়? ওই ওই যে ওটা এইটা না, এইরকম তো ছিল না, কি জানি আমি ভুলে গেছি। আমার তো উপরে উঠছে, ওই দেখ বাচ্চাটাকে কিন্তু হ্যাঁ, বাচ্চাটাকে পিঠে নিয়ে নিয়েছে। এখানে সবাই দেখলাম বাচ্চাকে না পিঠে বেঁধে নিয়েছে, যেতে যাতে সুবিধা হয়, পাহাড়ে উঠতে যাতে সুবিধা হয়। আর বাবা ওখানে ছাতা নিয়ে, একটা রেইনবো কালারের ছাতা নিয়ে, ঘন্টু ওখানে একটা ছাতা নিয়েছে। এন্ট্রি ভেহিকলস উইদাউট পারমিশন। হ্যাঁ এটা ধরো তো, এক ঘন্টু আমাকে ছাতার মধ্যে একটু নাও তো, তাহলে আমি ক্যামেরাটা করতে পারবো। তোমার ফোনটা কেমন হয়ে গেছে, ক্যাবলা ক্যাবলা লাগছে। এটা মানে তো বাবা এখানে যাচ্ছে টিকিট করতে। गुम्फा गुम्फा किधर है? स्ट्रेट जाना होगा। मतलब हम लोगों को अभी कितना है? पैदल जाना होगा। ओह शिट, हम लोगों को अभी पैदल जाना होगा। इंडियन रुपीस इंडियन रुपीस 30 रुपीस 30 रुपीस 1 2 3 4 पैदल जाना होगा। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই বলছে একটু দাঁড়ো খেয়ে নিশ্চয়। আসো চলো মা চলো। অতটাও বৃষ্টি হচ্ছে না এখানে, আমার অতটাও বৃষ্টি মনে হচ্ছে না। এখানটায় খোলা আকাশ। এই আমি একটা শাড়ি পরে আসলে ভালো হতো, কি সুন্দর। আমার এরকম জায়গায় একটা শিফন শাড়ি, আমি একটা শাড়ি পরে আসলে ভালো হতো। তাহলে কিরকম ওয়েদারে একটা শিফন এক কালারের শাড়ি হবে আর একটু হিলস হবে। বাট এটা যেহেতু মানে রাস্তাটা না নিচের, হ্যাঁ হ্যাঁ এটা যেহেতু রাস্তাটা না নিচের দিকে যাচ্ছে, তো এখানে হিলস পরে হাঁটাটা লাইক অনেক ডিফিকাল্ট। বাট আমি দেখো তাও হিলস পরে আছি। আমার ট্যালেন্ট আছে, ভীষণ ট্যালেন্টেড মেয়ে আমি, যে এরকম রাস্তাতেও আমি হিল পরে যাচ্ছি আর এখন আমি উল্টো যাচ্ছি। ধাপ করে যদি পড়ি না, আর এদিকে পাহাড়টা দেখো একদম ভিজিবল। না আমার ক্যামেরা করো। ঘন্টু ছাতা কি করছে, ঘন্টুকে ক্যাবলা ক্যাবলা লাগছে। আরে আরে তুমি না এই ফাক টাক বলবে না তো, আমি এখন ব্লগ বানাচ্ছি। বলতে গিয়ে লেট করে বেড়েছি, মা বাবা চলে গেল আবার, এক্ষুনি বাবা চাচাবে। আর এই জায়গাটা নিচুর দিকে, মানে হাঁটতে লাগছে না, এমনি আমরা চলে যাচ্ছি স্পিডে। এই কোন দিক গেল বুঝতে পারবো না, আসো। ওই যে মা বাবা অনেকটা দূর চলে গেছে। আর এখানে লেখা রয়েছে ভুটান। আসো। কি দেখো, তুমি যদি মনে করো যে তুই অন্যরকম একটা ভাষা বলবে আর আমাকে এইসব বলবে ভুলভাল, তাহলে কিন্তু হবে না। আমিও শিখবো নেপালি भाषाটা, तो हम भी सीखेंगे। फ्लावर देखना ना। हाँ मैंने देखा है, तुम देख लो। इधर में देखो वेदर मतलब क्लाउडी है, बट स्टिल बहुत ही अच्छा है। इधर का जो वेदर है ना बहुत अच्छा है।
सब लोग घूर के देख रहे हैं, तो वो वाले में हम जा रहे हैं अभी, वहां पे जाएंगे हम। नो स्मोकिंग जोन, प्लीज मेंटेन साइलेंस। अब मैं ब्लॉग कैसे करूंगी अगर मैं साइलेंस रहूंगी? तो इतना तो इन लोगों को पता होना चाहिए ना। ओके, कीप साइलेंट। फिर से नेपाली में शुरू हो गया ये, मतलब मोन नेपाली भन्नु सक्दैछ, तिमीले भन्नु सक्दैन त म के गर्दै? फिर से शुरू हो गया मेरो है। प्रॉब्लम छैन। इन लोगों का ना मतलब कुछ भी जहाँ कहीं भी नेपाली में शुरू हो जाता है। हाँ पता है हम लोगों को नहीं आता है, पर इसका मतलब ये नहीं है कि कभी भी नहीं आएगा। नेपाली सिक्नु पर्छ ल। मैं अपने ससुर से सीख लूंगी। यता घरनु मुझसे भी बेहतर ससुर जानता है, ये तो तो मैं घर- उनसे सीख लूंगी। वो यहाँ पे देखो, ल ल ल ल यता घरनु पिछे अरे तिमीले नेपाली सिक्नु पर्छ। यहाँ पे देखो, मतलब इतना सुंदर है। ए नीचेटा কি পুরোটা ভুটান? এই তো আমাদেরকে বললে এটা বন্ধ হয়ে যাবে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর এখানে আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ এখানে আগেই বলে দিয়েছে যে আস্তে আস্তে কথা বলতে হবে। ফটো তুলে যাও, তুলে দাও ফটো তুলে দাও। আসো এদিকে আসো। রিমুভ আসো। ও লেখা আছে ওপরে লেখা আছে। তো এখানে ফটোস আর ভিডিও অ্যালাউ নেই, তো আমি এসে তারপরে আবার দেখাচ্ছি। ঠান্ডাগুলো এখানে আমরা আসলাম, আর এখানে গাছে আমও হয়েছে। চলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার তুমি কি উইশ করলে বলো, কি উইশ করলে? যেন আমি তোমাকে নিয়ে এরকম কোনো পাহাড়ে বাড়ি করে থাকতে পারি। মাঝে সাথে মাঝে থাকবে না, মাঝে সাজে আমি উইশ করলে এটাই করবো, মাঝে সাজে এখানে এসে থাকতে পারি। বাবা ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে। তো ফাইনালি আমাদের ভুটানের মন্দির এক্সপ্লোর করা কমপ্লিট। এবার আমরা আবার হেঁটে হেঁটে নিচের দিকে যাব। দেখো দিদিকে ফোন করলাম, ফোনটাই ধরলো না। ভাবলাম গুলুকে একটু দেখাবো, মাকে ভিডিও কল করলাম দেখাবো, ওরা ফোনই ধরেনি। তো এখন আমরা বাড়ি যাবো কিনা জানি না, বাট আমরা এখন ভুটানের এই প্লেসটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমরা যদি কখনো আসো তাহলে ফার্স্ট বাইরে ফার্স্ট ইন্টারন্যাশনাল। এই রাস্তা দিয়ে হেঁটে যাও না ভীষণ ডিফিকাল্ট। কি কাকু কি হচ্ছে? ও আমিও যাব, লেডিস আছে, ওয়াশরুমে যাব। হেঁটে হেঁটে যাওয়া ভীষণ ডিফিকাল্ট এখান থেকে, কারণ নামাটা ভীষণ ইজি, বাট ওপর দিকে হেঁটে ওঠাটা একটু ডিফিকাল্ট। ওয়াশরুমে আমিও যাব, লেডিস এদিকে আছে। ওয়াশরুম যাওয়ার জন্য আমাদেরকে নিচে নামতে হচ্ছে। হ্যাঁ একবার এটা কি লেডিস ছিল? দৌড়ে দৌড়ে যাই, বৃষ্টি। কাকু গাড়ি আগে করো, এখানে ভালোই জোরে বৃষ্টি আছে। ঘন্টার হালাত পুরো খারাপ হয়ে গেছে, দেখো কাঠগুলো। তো আমরা এখন এসেছি ভুটান মার্কেটে, ওখান থেকে চলে এসেছি। ভীষণ দেখো লম্বা লাইনে রয়েছে, মিডলে যে একটা গাড়ি রাখবে তার কোনো স্পেস নেই। সবজি মার্কেট, বাবা কি একটা বললো, দিব্যা বলেছে কোন মার্কেট একটা। এখানে দেখলাম ওই স্কার্টটা, তার সাথে টপ বা শার্ট সব কিছু ওই স্কার্টের সাথেই পেয়ার আপ করে এরা। মা দেখো আমাদের দুজনের পরার চান্স বেশি, এরা তো সব স্লিপার পরে রয়েছে। ঘুন্টু কি পরে আছে? হ্যাঁ উনি ঠিকঠাক পরে আছে, আর আমরা হিল কইরা নেমে আবার ওপর দিকে উঠে যাচ্ছে কেন? বাবা একবার কিছুটা নামলো, তারপর আবার ওপরের দিকে উঠে যাচ্ছে। মা তুমি ওপরে উঠে আসবে?
তোমাকে বললাম আমি, আর মার্কেটে তো ঢুকছি। কিউট বেবিস। পছন্দ? আমি ভিডিও করছি তাই ওরা বলছে ব্লগার। মেথাকার ব্যাপার একেবারে। এখানে এইসব দোকান, ও এখানে গোল্ড জুয়েলারি, এখানে লোকজনও তার মানে পরে জুয়েলারি পরতে আমি এখনো পর্যন্ত কাউকেই দেখলাম না। এরা কি জুয়েলারি পরে ভগবান জানে, আমি তো কাউকেই দেখলাম না জুয়েলারি পরতে। लोक আসছে পেছনে। এখানে এত বৃষ্টি যে আমরা মার্কেটে ঢুকতে পারলাম না, কি নেবো বুঝতে পারছি না। যা যা আমাদের ওখানে পাওয়া যায় তাই তাই এখানে আছে, বাট একটা মার্কেট আমরা খুঁজছিলাম, বাট সেটা অনেক নিচেই যেতে হবে বলে আমরা যাইনি। বাবা অলরেডি গাড়িতে চলে গেছে। বৃষ্টি স্টার্ট হয়েছে, খাওয়ার জন্য নেমেছি। এখানে এসেছি। আমি তো কালকে বাড়ি গিয়েই গেছি, বলেছি যে মা আমাকে ঠিকই বলেছিল বাবা যদি চাই আমাকে একদিনই সব দেখিয়ে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই তুমি না সারা জীবনের জন্য খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলে, চলো চলো। এখানে বাবার পছন্দ হয়নি, আগে একটা অলরেডি আমরা ছাড়িয়ে চলে এসেছি, সেটা পছন্দ হয়েছে। তুমি আমার কিছু ফটোস নেবে যেটা আমি থাম্বনেলে দিতে পারবো, ঠিক আছে? চলো আমার একটা ফটো তুলে দাও তাহলে। বলতে তো পারি না এরকম ভাবে বলে। তা আমরা এখন এখানে লাঞ্চ করবো, খাবার অর্ডার দিতে হবে। ঘটুর মনে হয় ফোনে আসো, করে খেয়ে আমার পেটটা ভরিয়ে ফেলেছি। তাও বাবা যখন বললো ভাত খাওয়ার চলে এসেছি, আমি এখন মোমোগুলো বড় বড় আছে, মোমোর সাইজটা বড় বড়। খেয়ে নিচ্ছি। হ্যাঁ স্যুপ ছাড়া সুতা সুতা লাগে, আমি যখন স্যুপ দেবে। আমি খেলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট, আর মোমোটা ভীষণ ভালো ছিল, মোমোর চাটনিটাও ভীষণ টেস্টি ছিল। আর ওখানে শুভর বাবা করছে বিল পেমেন্ট। চলো আমরা গাড়ি থেকে চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, এবার আমরা সোজা বানারহাট। আর রাস্তায় আর দাঁড়াবো না, আর এখান থেকে আর বেশি দূর ডিস্টেন্সও নেই। ওই যে বাবা ওই
ছাতাগুলো কি নামাবো? আমরা বাড়ি চলে এসেছি আর আমি এখন ফ্রেশ হবো। আর সারা দিনটা গাড়িতে কেটেছে, বৃষ্টিতে কেটেছে, ঘুরে কেটেছে। তোমরা এতক্ষণে ভিডিওতে দেখেই নিয়েছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না। আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট পার্টে। বাই।